এই যে এখানে যে লোকগুলার দেখতেছেন এরা এখানে ইন্টারভিউ দিতে আসছে। এটা কিসের ইন্টারভিউ? এগুলা প্রবাসের বাড়িতে প্রথম আসার পরে যে কোম্পানিতে কাজ করে ওই কোম্পানিতে বেতন কম এবং কি ফ্যাসিলিটি কম থাকার কারণে এরা এদের যে যোগ্যতা আছে, এদের যে সিভি আছে, সিভি নিয়ে অন্য কোম্পানিতে ইন্টারভিউ দিয়ে কোম্পানি চেঞ্জ করতেছে। কিন্তু আমাদের বাংলাদেশের একটা সমস্যা কি, আমরা এই কাজটা করতে পারি না। আমাদের যদিও অভিজ্ঞতা থাকে কিংবা আমাদের কাছে সার্টিফিকেট থাকলেও আমরা ইচ্ছা করলে এক কোম্পানি থেকে আরেক কোম্পানিতে যাইতে পারি না। এখন আমাদের বাংলাদেশের যে কোনো সরকার বিগত 17 বছর আওয়ামী লীগ সরকার থাকতো এই ধরনের কোনো পদক্ষেপ নেয় নাই। আমাদের এখানে ভিসা তো বন্ধ 2012 সালের মে মাস থেকে 2026 সালের এখন জুলাই মাস চলে। এখন পর্যন্ত এই দেশে আমাদের ভিসা বন্ধ, বাংলাদেশে ডাইরেক্ট ভিসা বন্ধ। মাঝে মাঝে যদিও ট্যুরিস্ট ভিসা চালু থাকে, কিন্তু ডাইরেক্ট ভিসা তো টোটালি বন্ধ। কিন্তু আমার কথা হলো যে লোকগুলা বর্তমানে এখন আছে প্রবাসে, তাদের জন্য তো এই সুযোগ সুবিধাটা সরকারের একটু ব্যবস্থা করা দরকার। প্রতিটা দেশের নাগরিকরা এই দেশে এক কোম্পানি থেকে অন্য কোম্পানিতে যাওয়ার সুযোগ সুবিধা আছে, কিংবা চাকরি চেঞ্জ করার সুযোগ সুবিধা আছে। আমাদের ওই সুযোগ সুবিধাটা না। তো যে কোনো সরকার আসে সবাই শুধু রাজনীতি নিয়ে নিজের সমস্যাগুলো দেখে, কিন্তু প্রবাস থেকে রেমিডেজের কথা চিন্তা করলে এগুলো জিনিস আগে দেখার প্রয়োজন। যে শুধু একটা প্রবাসীকে আপনি ইমিগ্রেশন করে অন্য দেশে পাঠাই দিলেন, আপনার কাছে হিসাব রইল যে অমুক দেশে অত লাখ আমার নাগরিক আছে, কিন্তু ওদের ওইখানে ফ্যাসিলিটি কি, ওদের ওইখানে ফ্যাসিলিটি কি, ওরা কোন পর্যায়ে ওইখানে আছে, ওদের কতটুকু সম্মান ওইখানে পায়, এই জিনিসটাও আপনাকে দেখতে হবে। কেন এটা দেশের সরকারের এগুলো দায়িত্ব, এগুলো কর্তব্য। আপনি শুধু প্রতি মাসে মাসে রেমিটেন্স নেবেন, আপনার দেশে ডলার যাইতেছে, আপনি এটা আশা করতেছেন, কিন্তু আপনার দেশের শ্রমিকরা অন্য দেশে যাইয়া ওরা কি করতেছে, ওদের কতটুকু ফ্যাসিলিটি ওই দেশে, ওদের কতটুকু সুযোগ সুবিধা আছে, ওইটা আপনাকে দেখতে হবে। আমাদের এখানে যে এম্বাসিগুলো আছে ওখানে তো এদের শুধু কাম সে এদের ডিউটি করা, ডিউটি শেষ করবে আর এদের বেতন নেবে। কিন্তু এই যে আমরা কোন কোম্পানিতে কাজ করি, কোন কোম্পানিতে বাংলাদেশের নাগরিকদের কী সুযোগ সুবিধা আছে, কী কারণে আমাদেরকে ক্যান্সেল করতেছে, আমাদের বেসিক কত টাকা, অন্য অন্য দেশের নাগরিকদের এই দেশের বেসিক কত টাকা, বেতন কত, এগুলা দেখা কিন্তু সরকারের দায়িত্ব, কর্তব্য। কিন্তু এগুলা না করে শুধু প্রবাসীরা টাকা দিছে না দিছে, এই মাসে কত রেমিটেন্স আসছে, কত ডলার আসছে, ওইটা শুধু হিসাব করে, কিন্তু এখানে তাদের সুযোগ সুবিধা কি ওইটা হিসাব করে না। তো দেখেন বিভিন্ন দেশের লোক এই দেশের মধ্যে আইসা এক কোম্পানি থেকে অন্য কোম্পানিতে যাইতে পারতেছে। যখন এই সুযোগ সুবিধা আমাদের দেশেরও থাকবে, তখন আমরা যে কোম্পানিতে কাজ করি এরা তখন চিন্তা করবে যে অন্য কোম্পানিতে চলে যাবো, অতএব এর বেতন বাড়াইতে হবে। এখন এরা মনে করে সব দেশের মানুষ যাইলেও বাংলাদেশের মানুষ তো দেশে যাওয়া ছাড়া অন্য কোম্পানিতে যাওয়ার কোনো সুযোগ সুবিধা নাই, এই কারণে বাংলাদেশের মানুষের এই দেশে বেতন বাড়ে না। তো এই জিনিসটা সরকারের একটু আমলে নেওয়া দরকার। এমনকি এই জিনিসটা নিয়ে যারা প্রবাসে আছে তাদের বুক ভরা যন্ত্রণা এবং কি অনেক কথা বুকে জমা রয়েছে, কিন্তু এগুলা শেয়ার করার মতো, কারোর সাথে বলার মতো এখানে কোনো পরিস্থিতি নেই। তো এই ভিডিওটা আমার করার উদ্দেশ্য দেখাইতেছে যে বিভিন্ন দেশের মানুষ দেখেন কিভাবে এই নিজের অভিজ্ঞতা কিংবা নিজের সার্টিফিকেট সিভি বানায় বিভিন্ন কোম্পানিতে এরা অ্যাড দেয় যে আমার কোম্পানিতে এতজন লোক লাগবো, এই কাজ জানা লোক লাগবো, আসেন, আইসা ইন্টারভিউ দিলে এরা নির্ধারিত একটা বেতন ধরে, কথাবার্তার মাধ্যমে এরা কোম্পানি চেঞ্জ করতে পারে। কিন্তু আমাদের এই সুযোগ সুবিধা নাই। তো ভিডিওটা সবাই বেশি বেশি শেয়ার করে দিবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।